পড়ন্ত চুমু দিয়ে কি রুমিন ফারহানা পারবেন জুনায়েদ আল হাবিব সাহেবকে হারাতে? সরাইলের এমপি কে হতে চলেছে? চলুন একটু জুনায়েদ আল হাবিব সাহেবের কথা শুনে আসি। বিএনপি জোট থেকে মনোনয়ন দিয়েছেন। এখন আমি এখান থেকে যদি জিজ্ঞেস করেন যে জয়ের ব্যাপারে আমি কতটুকু আশাবাদী, আমি তো মনে করি 100-এর উপর আমি আশাবাদী। তার কারণ হলো এই জায়গায় আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন, জি জি, ধন্যবাদ জুনায়েদ আল হাবিব সাহেবকে। সরাইলের এমপি কে হবে? রুমিন ফারহানা? তিনি জুনায়েদ আল হাবিব সাহেবকে কি বলেন এটাও তো একটু জানা দরকার আমাদের। চলুন এটাও একটু জেনে নেই। ঠিক আছে, চালু করেন ভিডিও। আমার সঙ্গে কেউ লাগতে আসলে তাকে আমি ছাড়ি না। নেতা ধরে কাজ করার দিন শেষ। টানাটানি করবেন না, ইনশাআল্লাহ দেখুন। প্রার্থী না, আমি আপনাদের প্রার্থী। আমি কোনো দল চিনি না। দল এটাও দেখে আসি তাহলে। চলুন যে ভিডিও চালু করেন। ক্ষমতা মানুষকে কি অবস্থা করে দেয়। আচ্ছা, আপনাদের কি মনে হয় সরাইলের এমপি কে হবে? জুনায়েদ আল হাবিব সাহেব না রুমিন ফারহানা? যদি বলি জনপ্রিয়তা দুইজনেরই অনেক অনেক উপরে। রুমিন ফারহানা বিএনপির একজন উঁচু লেভেলের। যখন বিএনপির কেউ দাঁড়িয়ে উঁচু আওয়াজে কথা বলতে পারতো না, তখন রুমিন ফারহানার সংসদে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতো। পিছনে কি মতলব সেটা আমরা জানি না। আবার আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব কওমি অঙ্গনে বাতিলের বিরুদ্ধে একজন কঠিন অগ্রনায়ক ছিলেন, যার কথা শুনে বাতিল চমকে উঠত, কথা বলতে ভয় পেত। আজকে সেই জুনায়েদ আল হাবিব সাহেবও ক্ষমতার জন্য নিজেকে নমনীয় করে দিয়েছে ওই জিনিসগুলোর প্রতি। তবে আমাদের কথা হলো, আলেমরা যাক, সংসদে যাক, শিরক তো আর করবে না, শিরক তো আর করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন।